আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে দেখতে রহমতের 4 দিন শেষ হয়ে গেল। আজকে পঞ্চম রোজা রাখার জন্য সেহরিতে রান্না করেছিলাম ছোট শিং মাছ আলু দিয়ে। চলেন কীভাবে রান্না করলাম তা আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্টে আমি একটি কড়াই বসিয়ে নিলাম। এর মধ্যে আমি সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি, মরিচ, লবণ আর আলুটা আমি দিয়ে নিলাম। পেঁয়াজ মরিচের সাথে আলুটাও ভাজা ভাজা হয়ে যাবে। এভাবে আলুটা আগে দিয়ে ভাজা ভাজা করে নিলে তরকারিটা রান্না করলে অনেকটা খেতে মজা হয়। এই তো আমি সব আলু পেঁয়াজ এগুলো ভাজা ভাজা করে নিলাম। এরপর পরিমাণ মতন আদা বাটা, হলুদ মরিচের গুঁড়া, অল্প পরিমাণের পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম। আমার তরকারি রান্না দেখলে বুঝবেন আমি মশলাটা অনেকক্ষণ কষাই, যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে আসে। কারণ মশলা কষালে তেলটা ছেড়ে আসলে সেই তরকারিটা রান্না করলে খুবই ভালো হয়। মশলাটা কষানো হতে থাক। এই পর্যায়ে আমি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। আমি মাছ রান্না করার আগে লবণ মেখে রাখি, কারণ মাছটা আগে লবণ মেখে রাখলে লবণটা ঢুকলে সেই মাছটা খেতে ভালো হয়। এই যে আমার মাছটা ধোয়া হয়ে গেল। এখন আমি উপর থেকে মাছটা দিয়ে নিলাম। মাছটা দেওয়ার পর আমি কতক্ষণ নাড়াচাড়া করে অল্প পরিমাণে পানি দিয়ে মাছটাকে কষিয়ে নেব। এই দেশি শিং মাছটা বিলের থেকে ধরা হয়েছে। এই মাছটা খেতে খুবই মজা লাগে, কারণ দেশি মাছ খেতে ভালোই হয়। এই তো আমি মাছটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এখন আমি উপর থেকে পানি দিয়ে দেব। আমি একটু বেশি পানি দেব, কারণ শিং মাছের ঝোলে নাকি রক্ত হয়। এই জন্য আমি সবসময় শিং মাছ রান্না করলে একটু বেশি বেশি পানি দিই, একটু বেশি ঝোল ঝোল রাখি। আমার বাচ্চা আছে, শাশুড়ি আছে, এদের জন্য এটা অনেক উপকারী। এই তো আমার মাছটা ফুটতেছিল। এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিলাম। আপনাদের বলেছিলাম টমেটোর সিজনে আমি সব তরকারিতে টমেটো ব্যবহার করি, কারণ আমার এই টমেটোটা খেতে খুবই মজা লাগে। এই তো আমার মাছটা প্রায় হওয়ার পর্যায়ে মাছটা আঠা আঠা ঝোল হয়ে আসছে। এখন আমি উপর থেকে ধনিয়া পাতা, জিরা ফাঁকি দিয়ে কতক্ষণ রান্না করে নেব। আপনাদের আমি একটা কথা বলতে চাই, আমি চ্যানেলটা খুলেছি কয়েকদিন আগে। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। এই তো মাছটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।